এই হচ্ছে বাগান বিলাস। বিকেলের মিষ্টি হাওয়ায় বাগান বিলাসের পাতাগুলো গাছগুলো যখন হালকা দুলে ওঠে দেখতে কিন্তু চমৎকার লাগে। আসেন আপনাদের সাথে আর একটা জিনিসের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে তেলকুচি পাতার গাছ। এটা আমি আমার বাসায় এক কর্নারে লাগিয়ে রেখেছি। আমার এই তেলকুচি পাতার শাক খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা খান? তবে আজকে শাক রান্না করব না, আজকে কিন্তু আমি এটা দিয়ে একটা পাকোড়া বানাবো। আর রেসিপিটা কিন্তু খুবই ইজি। আচ্ছা, এই ভিডিওটা দেওয়ার কারণ হলো এই তেলকুচি পাতা কিন্তু অনেকেই চেনে না, বাড়ির আশেপাশে ঝাড় জংলায় কিন্তু হয়ে থাকে এগুলা। তো এইটা খেলে কিন্তু অনেক উপকারিতা আছে, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। আমি অবশ্যই এটা খাওয়া শিখেছি আমার দাদুর বাড়ি থেকে। আমার কাজিন আমাকে রান্না করে খাওয়াইছিল, এটা এত মজা লাগছিল আমার কাছে। মানে কচি কচি পাতাগুলো তেল তেলে, শাকটা আলু দিয়ে তা বেশি করে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো মরিচ রসুন দিয়ে এটাকে ভাজি করে খেলে দুর্দান্ত মজার হয়। এরপর থেকে আমি এই শাকের পুরা ফ্যান। আমি এই শাক দিয়ে বড়া বানিয়ে খাই, তারপর হচ্ছে শাক তো রান্না করেই খাই। আজকে যে বড়ার রেসিপিটা সেটা একদমই সিম্পল, আগেই বলেছি। এর মধ্যে আপনারা চালের গুঁড়া বা বেসন যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা বাসায় হাতের কাছে অ্যাভেলেবল থাকে। এর মধ্যে যে গুঁড়া মশলা, ধনিয়া, হলুদ, মরিচ, তারপর হচ্ছে জিরা, তারপর আদা রসুন পেস্ট, সামান্য একটু পানি দিয়ে সবটা মিশিয়ে এর মধ্যে ওই যে আমি চিকন করে কুচি করে রেখেছিলাম তেলকুচি পাতাটা, পেঁয়াজ আর মরিচ কুচি ওইটার সাথে অ্যাড করে মেখে নিয়ে তেলে মুচমুচে করে ভেজে ফেললেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত মজাদার এই তেলকুচি পাতার পাকোড়া বা বড়া। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, এর মধ্যে সবচেয়ে উপকারিতা যেটা বেশি, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই সাহায্যকারী। আর আমি এটা আমার মানে বাচ্চাদেরকেও খাইয়ে থাকি। এই তো তৈরি হয়ে গেল। সাথে আরও আমি অন্যান্য নাস্তাও তৈরি করেছিলাম। এর মধ্যে সবচেয়ে যে তেলকুচি পাতার যে পাকোড়াটা, সেটাই আমার বাচ্চারা পছন্দ করে খেয়েছে। এটা কিন্তু আমি সবসময় করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।